বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা দেখছেন তাদের সবাইকে আবারও সুস্বাগতম জানাচ্ছি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাস পরিচালনায় রয়েছি আমি ফেরদৌসী বেগম, শিক্ষক হিসাব বিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই যে যেখানে আছো নিরাপদে রয়েছো, ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় সুস্থ রয়েছি এবং আবারও তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। করোনার কারণে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঘরবন্দি রয়েছো, আমরাও ঘরবন্দি রয়েছি, কিন্তু ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের কারণে আমরা ঘরে বসে তোমাদেরকে পাঠদান করতে পেরেছি এবং তোমরা ঘরে বসে আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের পাঠ গ্রহণ করতে পারছো। আর এই পাঠদান কার্যক্রমটিকে চালু করার জন্য আমি এবং আমার পক্ষ থেকে, আমার সকল শিক্ষকদের পক্ষ থেকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়া স্যার সহ অন্যান্য সকল অনলাইন কলাকৌশলীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠদান কার্যক্রমটি শুরু করি। তোমরা বিগত ক্লাসে নগদান বই সম্পর্কে ক্লাস করেছ এবং তখন আমি বোর্ড প্রশ্নের সমাধান করিয়েছিলাম তোমাদেরকে। ঢাকা বোর্ড 2019-এর সমাধান করিয়েছিলাম বিগত ক্লাসে। তারই ধারাবাহিকতায় আজ আমরা রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2019-এর নগদান বই সম্পর্কে আলোচনা করব এবং সেই সমস্ত সমস্যার সমাধানগুলো তোমাদের কাছে তুলে ধরবো। ওকে, চলো তাহলে আমরা আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে নগদান বই প্রস্তুতের নিয়ম শিখতে পারবে, কন্ট্রাএন্ট্রি সম্পর্কে শিখতে পারবে, কন্ট্রাএন্ট্রির টাকা নির্ণয় করতে পারবে, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে, 3 ভরা নগদান বই প্রস্তুত করতে পারবে, বার্তার টাকার পরিমাণ নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে এই নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জেনেছো। আমি আজকে আবারও তোমাদেরকে জানাচ্ছি। দেখো, নগদান বইয়ের দুইটি পক্ষ থাকবে, একটি ডেবিট পক্ষ, অপরটি ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষে কি কি লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয়? যে সকল লেনদেনের ফলে নগদ অর্থ বা চেকে আসে প্রতিষ্ঠানে, সেই সমস্ত লেনদেনগুলোকে ডেবিট পাশে দেখাতে হয়। আর ক্রেডিট পাশে নগদ, চেক বা ব্যাংক সংক্রান্ত অর্থ চলে গেলে ক্রেডিট পাশে দেখাতে হয়। এছাড়া বার্তার ক্ষেত্রে প্রদত্ত বার্তাকে ডেবিট পাশে দেখাতে হবে এবং প্রাপ্ত বার্তাকে ক্রেডিট পাশে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি নিয়মগুলোকে একটু হালকাভাবে আলোচনা করে আমরা অঙ্কে চলে যাব। হিসাবের শুরুতে যদি নগদ উদ্বৃত্ত, নগদ চের, হাতে নগদ, প্রারম্ভিক উদ্বৃত্ত, নগদ তহবিল এ ধরনের কথাগুলো লেখা থাকে, সেগুলোকে ব্যালেন্স বিডি হিসাবে ডেবিট পাশে নগদের ঘরে দেখাতে হয়। এবং ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জমা, ক্রেডিট ডেবিট উদ্বৃত্ত, ব্যাংক জমা এই কথাগুলো লেখা থাকলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। এছাড়া কখনো কখনো ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত লেখা থাকতে পারে, সেগুলো কি ভাষায় লেখা থাকতে পারে? ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, এভাবে। তাহলে এই কথাগুলো লেখা থাকলে, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত লেখা থাকলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে দেখাতে হবে ব্যালেন্স বিডি হিসাবে। এবার আমরা তোমাদের নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রাএন্ট্রি বা বিপরীত দাখিলা, সেই সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। বিপরীত দাখিলা হচ্ছে ওই সমস্ত লেনদেনগুলো যেগুলো নগদান বইয়ের ডেবিট ক্রেডিট উভয় পাশকে প্রভাবিত করে থাকে। তাহলে উভয় পাশকে প্রভাবিত করে
এরকম লেনদেনগুলো হচ্ছে: এক, ব্যাংকে জমা দেওয়া হলো, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, শুধু ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ। এই ধরনের লেনদেনকে আমরা ডেবিট ক্রেডিট উভয় পাশে দেখাবো। এবার আসছি 3 ঘোড়া নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে বাট্টা বা ছাড়। বাট্টা বা ছাড় কাকে বলে? দেনা পাওনা নিষ্পত্তির সময় দেনাদার বা পাওনাদারকে যে ছাড় দেওয়া হয়, ছাড় পাওয়া যায়, সেগুলোকে বলা হয় বাট্টা বা ছাড়। বাট্টা হচ্ছে দুই প্রকার, কি কি? নগদ বাট্টা এবং কারবারি বাট্টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কারবারি বাট্টা এবং নগদ বাট্টার কাকে বলে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে যে বাট্টা বা ছাড় দিয়ে থাকে তাকে নগদ বাট্টা বলে। প্রাপ্ত বাট্টা ক্রেতার জন্য আয় এবং প্রদত্ত বাট্টা হচ্ছে বিক্রেতার জন্য খরচ। এবার আসছি কারবারি বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বাট্টা কাকে বলে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের মূল্য তালিকা থেকে যে ক্রেতা বিক্রেতাকে যে ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে। শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য আমি বলে দিচ্ছি, কারবারি বাট্টা নগদান বইয়ের ডেবিট ক্রেডিট কোনো পাশেই দেখাতে হয় না, শুধুমাত্র কারবারি বাট্টাকে বিয়োগ করে টাকাটা দেখাতে হবে, কিন্তু বাট্টার ঘরে এই ধরনের কারবারি বাট্টাকে দেখানো হয় না। এজন্য আমি একটি ক্রস চিহ্নের মাধ্যমে এটা প্রকাশ করলাম। এবার আমরা বাট্টা কিভাবে প্রশ্নে থাকবে, কিভাবে তা বের করতে হবে তার একটু ধারণা নিচ্ছি। প্রশ্নে বাট্টা 3 রকম ভাবে থাকতে পারে। প্রথমত, বাট্টা শতকরা হার দেওয়া থাকতে পারে। এভাবে একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করছি। দেখো, ধারে ক্রয় 15,000 টাকা, পরবর্তী সময়ে পাওনাদারকে চেকে পরিশোধ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে 5% বাট্টা পাওয়া গেল। তাহলে বাট্টার পরিমাণ কি দাঁড়াচ্ছে? দেখো, বাট্টার পরিমাণ দাঁড়াচ্ছে 15,000 ইন্টু 5%, অর্থাৎ 750 টাকা। এবার আমরা পরবর্তী লেনদেনে চলে যাচ্ছি। পরবর্তী লেনদেনটি হচ্ছে, মানে পরবর্তী উদাহরণ বা পরবর্তীতে আমরা কিভাবে বুঝবো যে এখানে বাট্টা রয়েছে? প্রশ্নে যদি পূর্ণ নিষ্পত্তি বা নিষ্পত্তি কথাটি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে এখানে বাট্টা রয়েছে। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, 3,800 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,600 টাকা পাওয়া গেল। এখানে বাট্টা রয়েছে এবং সেটা কিভাবে বের করতে হচ্ছে? বাট্টার পরিমাণ 3,800 বিয়োগ 3,600 সমান সমান 200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, কখনো কখনো সরাসরি বাট্টার টাকা দেওয়া থাকবে এবং সেই ক্ষেত্রে তোমাকে বাট্টা নির্ণয় করতে হবে না, শুধু টাকাটা বাট্টার ঘরে বসিয়ে দিলেই হবে। যেমন, মালিকের নিকট হতে 7,400 টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান করা হয়েছে 600 টাকা। এক্ষেত্রে তোমাকে বাট্টা নির্ণয় করতে হচ্ছে না, বাট্টার পরিমাণ হচ্ছে 600 টাকা। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন রাজশাহী বোর্ড 2019-এর সমস্যা আলোচনা করব এবং তার সমাধান তোমাদেরকে করিয়ে দিব। দেখো, 2000 ফেব্রুয়ারি মাসের মোবারক এর হিসাব বহিতে লেনদেনগুলো দেওয়া হয়েছে। লেনদেনগুলো কি কি? নগদ বিক্রয় 12,000 টাকা 1 তারিখ। ফেব্রুয়ারি 2 নগদে পণ্য ক্রয় 6,000 টাকা। ফেব্রুয়ারি 5 মতিন ব্রাদার্সকে চেকে পরিশোধ 3,000 টাকা। ফেব্রুয়ারি 8 গোবিন্দ ট্রেডার্স থেকে প্রাপ্তি 4,000 টাকা। ফেব্রুয়ারি 10 ডজন 600 টাকা দরে 40 ডজন সাবান ক্রয়ের ফরমাইশ প্রদান। 15 জাফর ট্রেডিং থেকে 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রাপ্তি। ফেব্রুয়ারি 20 নাবিলাকে চেকে পরিশোধ করা 1,800 টাকা, বাট্টা প্রাপ্তি 200 টাকা। 21 মনিহারি ব্যয় 800 টাকা। ফেব্রুয়ারি 25 তারিখের লেনদেনটি হচ্ছে পুরাতন খবরের কাগজ বিক্রয় 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে কি কি চেয়েছে একটু খেয়াল করো। প্রশ্নে চেয়েছে যে ক মোট কত টাকার ফরমায়েশ প্রদান করা হয়েছে। এটি কোথায় রয়েছে? এটি রয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ, ডজন 600 টাকা দরে 400 ডজন সাবান ক্রয়ের ফরমায়েশ। খ
খতে চেয়েছে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো এবং গতে চেয়েছে একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো আমরা কয়ের সমাধানে যাচ্ছি। দেখো বাম পাশে প্রশ্নটি রয়েছে এবং ডান পাশে আমরা সমাধান দেখাচ্ছি। ঘরটি হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, টাকা। 2017 ফেব্রুয়ারি 10 সাবান ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান 600 গুণ 40 24,000 টাকা। আমরা টাকার ঘরে দেখিয়েছি 24,000 এবং দুইটি দাগ টেনে হিসাব বন্ধ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বুঝতে পারছো তাই না? তোমরা কিন্তু এখন খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অঙ্কটি করে নিতে পারো। আমরা এবার ক্ষয়ের সমাধানে যাচ্ছি। ক্ষয়ে চেয়েছিল আমাদের কি? নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার জন্য প্রথম যে ঘটনাটি বা লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে ফেব্রুয়ারি 1 নগদ বিক্রয় 12,000 টাকা। দেখো আমরা দেখিয়েছি 2017 ফেব্রুয়ারি 1 নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদের ঘরে 12,000 টাকা এবং বিক্রয় হিসাবের ঘরে 12,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি কি? পরবর্তী লেনদেনটি হচ্ছে ফেব্রুয়ারি 8 গোবিন্দ ট্রেডার্স থেকে প্রাপ্তি 4,000 টাকা। তাহলে আমরা এই লেনদেনটি হিসাবভুক্ত করছি। ফেব্রুয়ারি 8 গোবিন্দ ট্রেডার্স। গোবিন্দ ট্রেডার হচ্ছে প্রতিষ্ঠানের একজন দেনাদার, তাই জাবেদাটি হচ্ছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারের ঘরে 4,000 টাকা দেখিয়েছি, নগদের ঘরেও 4,000 টাকা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে জাফর ট্রেডিং এর থেকে 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,500 টাকা প্রাপ্তি। এই লেনদেনটি আমরা দেখিয়েছি। দেখো 15 জাফর ট্রেডিং 4,500 টাকা পেয়েছি আর আমরা বার্তা প্রদান করেছি 500 টাকা, আর পাওয়ার কথা ছিল দেনাদারদের কাছ থেকে 5,000 টাকা। তোমরা কি বুঝতে পারছো এখানে আমরা বার্তাটা কিভাবে বের করেছি? এখানে আমরা 5,000 থেকে 4,500 টাকা বিয়োগ করে বার্তার পরিমাণ নির্ণয় করেছি। আমাদের লেনদেন লিপিবদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা প্রতিটি টাকার ঘরকে যোগ করে দেব। প্রতিটি টাকার ঘর যোগ করলে দেখা যাচ্ছে যে আরো একটি লেনদেন রয়ে গেছে। দেখো পুরাতন খবরের কাগজ বিক্রয় 25 তারিখ বিবিধ আয় হিসাব নামে আমরা দেখিয়েছি নগদের ঘরে 500 টাকা এবং অন্যান্যের ঘরে 500 টাকা। এবার যোগ করছি। দেখো যোগফল হচ্ছে নগদ ঘরে 21,000 টাকা, প্রদত্ত বার্তা 500 টাকা, বিক্রয়ের ঘরে 12,000 টাকা, দেনাদার হিসাব 9,000 টাকা এবং অন্যান্য হিসাবে 5,000 টাকা। এবার আমরা কি করব? এবার আমরা হিসাবটি দুইটি দাগ দিয়ে বন্ধ করে দিব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? নিশ্চয়ই তোমরা খুব সহজভাবে আমার পাঠদানটি বুঝতে পারছো এবং এটি করছো আমার সাথে সাথে। তো আমরা এবার গয়ের সমাধানে যাচ্ছি। গয়ে কি চেয়েছিল? গয়ে চেয়েছিল নগদ প্রদান জাবেদা। জনাব মোবারকের নগদ প্রদান জাবেদাটি আমরা এখন করছি। নগদ প্রদান জাবেদার ঘর কি কি? ঘরের আসে তারিখ, চেক নং, ডেবিট হিসাব কার্ড, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ডেবিট হিসাবগুলো প্রথমে লিখতে হচ্ছে এবং ক্রেডিট হিসাবগুলো পরে লিখতে হচ্ছে। তো শিক্ষার্থীরা চলো আমরা নগদ প্রদান জাবেদাটি প্রস্তুত করে নেই। নগদ প্রদান জাবেদায় আসছে ফেব্রুয়ারি 2 তারিখে নগদ পণ্য ক্রয়। এটি আমরা লেনদেনে দেখাচ্ছি। 2017 ফেব্রুয়ারি 2 ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা। পরবর্তী লেনদেনটি হচ্ছে মতিন ব্রাদার্সকে পরিশোধ করা হয়েছে 3,000 টাকা। ঠিক আছে, এটা কিভাবে দেখালাম? ফেব্রুয়ারি 5 মতিন ব্রাদার্স চেকে পরিশোধ করা হয়েছিল। তাহলে আমরা এটা দিচ্ছি 3,000 টাকা ডেবিট পাশে এবং পাওনাদারের ঘরে এবং নগদানের ঘরে 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী লেনদেনটিতে যাচ্ছি। দেখো নাবিলাকে চেকে প্রদান
1800 টাকা এবং বাট্টা প্রাপ্তি হচ্ছে 200 টাকা। এই ক্ষেত্রে নাবিলা হিসাব, পাওনাদার নাবিলা একজন প্রতিষ্ঠানের পাওনাদারের ঘরে 2000 টাকা দিচ্ছি, বাট্টা পেয়েছি, প্রাপ্ত ভাট্টা 200 টাকা দিলাম এবং নগদে পেয়েছি আমরা 1800 টাকা। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমরা কি করেছি, পাওনাদারের টাকাটি নির্ণয় করেছি নগদ এবং বাট্টা এই দুইটি টাকা যোগ করে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে মণিহারি ব্যয়। মণিহারি ব্যয় দেখানো হয়েছে 800 টাকা। এই যে দেখো, ফেব্রুয়ারি 21 মণিহারি হিসাব, অন্যান্যের ঘরে 800 টাকা এবং নগদের ঘরে 800 টাকা। কেন অন্যান্যের ঘরে লেখা হয়েছে? কারণ উপরে মণিহারি হিসাব নামে কোনো ঘর নেই। এবার আমরা কি করব, যোগ করে দিব। প্রতিটি টাকার ঘরের যোগফল হচ্ছে ক্রয় হিসাবে 6000, পাওনাদার হিসাবে 5000, অন্যান্য হিসাবে 800, প্রাপ্ত ভাট্টা 200 এবং নগদের ঘরে 11600 টাকা। তো শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, দুইটি দাগ টেনে হিসাবটি বন্ধ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আমাদের রাজশাহী বোর্ড 2019 এর অঙ্কটি সমাধান করে ফেললাম। এবার আমরা যাব দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019 এর প্রশ্নের সমাধানটি এখন আমরা করব। দেখো, চাঁদপুরের লিটন স্টোর 2018 সালের জুলাই মাসে লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 1 নগদ তহবিল 60,000 টাকা। জুলাই 6 পণ্য বিক্রয় 48,000 টাকা, যার 60% চেকে এবং অবশিষ্টাংশ নগদে। জুলাই 9 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4500 টাকা এবং পণ্য উত্তোলন 2000 টাকা। জুলাই 12 ব্যাংকে জমা দেওয়া হলো 45,000 টাকা। 15 সাদমান এন্টারপ্রাইজকে 31,000 টাকার নিষ্পত্তিতে 30,000 টাকা চেকে প্রদান করা হয়েছে। স্বপ্নার নিকট 26,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে 25,500 টাকা প্রাপ্তি। এবং জুলাই 25 হচ্ছে ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার উদ্দীপকের আলোকে প্রশ্ন কি চেয়েছে সেটা দেখছি। প্রশ্ন চেয়েছে কতে কন্ট্রা এন্ট্রির টাকার পরিমাণ নির্ণয় করো, খতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো এবং গতে বলেছে উপযুক্ত ঘর বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো। তো আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে কোন কোন হিসাবগুলো কন্ট্রা এন্ট্রিতে যাবে। আমরা একটু আগেই তোমাদেরকে এই সম্পর্কে বলেছিলাম। তো আমাদের উদ্দীপকে কন্ট্রা এন্ট্রিতে যাচ্ছে জুলাই 12 ব্যাংকে জমা দেওয়া হলো এবং জুলাই 31 ব্যাংক থেকে উত্তোলন করা হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়ের আলোচনা শেষ করলাম। এবার ক্ষয়ে কি চেয়েছিল, নগদ প্রাপ্তি জাবেদা। এটা আমরা একটু আগেই জেনেছি যে নগদ টাকা বা চেক এ ধরনের টাকা যদি প্রতিষ্ঠানে আসে তাহলে সেটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এবার গতে কি বলেছিল, গতে বলেছে 3 ঘোড়া নগদান বই প্রস্তুত, উপযুক্ত নগদান বই। আমরা কিন্তু আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি ব্যাংক রয়েছে, চেক রয়েছে, পাশাপাশি বাট্টাও রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি তো কোন নগদান বই হবে, অবশ্যই সেটি হবে 3 ঘোড়া নগদান বই। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধানে চলে যাচ্ছি। লিটন স্টোরের কন্ট্রা এন্ট্রির টাকার পরিমাণ নির্ণয় করো। নির্ণয় করা হলো, দেখো তারিখ, বিবরণ, টাকা, টাকা। 2018 জুলাই 12 ব্যাংকে জমা দেওয়া হলো 45,000 টাকা। জুলাই 31 ব্যাংক থেকে উত্তোলন করা হলো 1,000 টাকা। তাহলে টোটাল দাঁড়িয়েছে 46,000 টাকা। এবার ক্ষয়ের সমাধান হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার ঘর সম্পর্কে তোমরা একটু আগেই জেনেছো, আমি আর ঘর সম্পর্কে বলছি না, সরাসরি হিসাব মুক্তকরণে চলে যাচ্ছি। দেখো, জুলাই 6 পণ্য বিক্রয় 48,000 টাকা, যার 60% চেকে এবং অবশিষ্ট অংশ নগদে। এটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে, কারণ এখানে টাকা প্রাপ্তি ঘটেছে, চেকও প্রাপ্তি ঘটেছে। এটি কিভাবে আমরা দেখাচ্ছি, 2018 জুলাই 6 নগদান হিসাব ডেবিট 48,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 48,000 টাকা। এবার শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে স্বপ্নার নিকট থেকে 26,000 টাকা, পণ্য নিষ্পত্তিতে 25,500 টাকা পাওয়া গেল। তাহলে পণ্য নিষ্পত্তি রয়েছে মানে কি, এখানে বাট্টা রয়েছে। আমরা কিভাবে দেখাবো লেনদেনটি, জুলাই 18 স্বপ্না হিসাব, নগদানের ঘরে দেখাচ্ছি 25,500 টাকা এবং
দেনাদারের ঘরে দেখিয়েছি 26,000 টাকা। এই দুইটি টাকার পার্থক্য হচ্ছে 500 টাকা, যাকে আমরা প্রদত্ত বার্তা ঘরে দেখিয়েছি। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাই 25, ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা। তোমরা তো জানো কম্পিউটারকে কিন্তু আমরা কি হিসাব বলে থাকি? অফিস সরঞ্জাম। এটি একটি প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে এই লেনদেনটিকে আমরা দেখাচ্ছি জুলাই 25 তারিখ, অফিস সরঞ্জাম হিসাব, নগদের ঘরে 11,000 টাকা। যেহেতু উপরে অফিস সরঞ্জাম নামে কোনো ঘর নেই, তাহলে আমরা কি করব? অন্যান্য হিসাবের ঘরে দেখিয়েছি 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের লেনদেন লিপিবদ্ধকরণ হয়ে গেল। আমরা কি করব? এবার যোগ করব। কিভাবে? দেখো, এই যে নগদের ঘরের যোগফল হচ্ছে 84,500 টাকা, বাট্টার ঘরের যোগফল 500 টাকা, বিক্রয় 48,000 টাকা, দেনাদার 26,000 টাকা এবং অন্যান্য হিসাবের ঘরে আসছে যোগফল 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটি দাগ টেনে হিসাবটি বন্ধ করে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যার সমাধান করতে। মনে আছে তোমাদের পরবর্তী সমস্যাটি কি ছিল? হ্যাঁ শিক্ষার্থীরা, পরবর্তী সমস্যাটি ছিল উপর্যুক্ত নগদান বই প্রস্তুত করো। এবং আমরা এই সম্পর্কে আগে বলেছি যে যদি বার্তা থাকে, চেক থাকে, তাহলে সেটি 3 ঘরা নগদান বই হবে। আমরা 3 ঘরা নগদান বইয়ের ছক করে দিয়েছি। ছক সম্পর্কে কি বলতে হবে? নিশ্চয়ই না, কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি এবং এই সম্পর্কে আলোচনা করেছি। তাহলে চলো আমরা সরাসরি সমস্যার সমাধানে যাচ্ছি। আমাদের 1 নম্বর লেনদেনটি ছিল নগদ তহবিল 60,000 টাকা। কি হবে? হ্যাঁ, এটি ব্যালেন্স বিডি হিসাবে দেখাতে হবে। যে দেখো, আমরা এখানে 2018 জুলাই 1 ব্যালেন্স বিডি কত টাকা? 60,000 টাকা। দ্বিতীয় লেনদেনটি হচ্ছে জুলাই 6, পণ্য বিক্রয় 48,000 টাকা, যার 60% চেকে এবং অবশিষ্ট অংশ নগদে। এটি কিভাবে দেখাবো? এটি আমরা বিক্রয় যেহেতু অবশ্যই ডেবিট পাশে আসবে, আংশিক যাবে ডেবিটের সে নগদের ঘরে, আংশিক যাবে ব্যাংকের ঘরে। দেখো, জুলাই 6 বিক্রয় হিসাব, আমরা 60% চেকে 60% টাকা আসে 28,800 এবং অবশিষ্ট অংশ অর্থাৎ 40% টাকা আসে 19,200 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাই 9, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,500 টাকা এবং পণ্য উত্তোলন 2,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু প্রতিটি লেনদেন পাশে দেখিয়ে দিচ্ছি এবং লেনদেনের সমাধানটা পাশাপাশি লিখছি। এখানে খেয়াল করো, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এটিকে আমরা লেনদেনে লিপিবদ্ধ করব, নগদান বইতে লিপিবদ্ধ করব, কিন্তু পণ্য উত্তোলন 2,000 টাকা এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? কারণ এই লেনদেনটিতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত কোনো আদান প্রদান ঘটেনি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো এই লেনদেনটি আমরা কিভাবে দেখাচ্ছি। ক্রেডিট পাশে দেখাচ্ছি জুলাই 9 উত্তোলন হিসাব, নগদের ঘরে 4,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। মনে আছে তো, এটি একটি বিশেষ লেনদেন, অর্থাৎ এটি ডেবিট ক্রেডিট উভয় পাশকে প্রভাবিত করবে। তাহলে এটিকে কি হিসাব বলা হবে? এটি হচ্ছে কন্ট্রান্ট, তাই না? ওকে, এটি সমাধান আমরা দেখাচ্ছি। দেখো, প্রথমে জুলাই 12 নগদান হিসাব, কন্ট্রান্ট্রি টাকা গেল কোন ঘরে? ব্যাংকের ঘরে 45,000 টাকা। এবং একইভাবে জুলাই 12 ব্যাংক হিসাব, কন্ট্রান্ট্রির ক লিখেছি, নগদের ঘরে 45,000। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই লেনদেনটি উভয় পাশে গিয়েছে, এক পাশে নগদের ঘরে, আরেক পাশে ব্যাংকের ঘরে। পরবর্তী লেনদেনটি হচ্ছে সাদমান এন্টারপ্রাইজকে 31,000 টাকার নিষ্পত্তিতে চেকে প্রদান করা হয়েছে 30,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এখানে কি রয়েছে? এখানে বার্তা রয়েছে, তাই না? কারণ নিষ্পত্তি থাকলে বিয়োগ করে বার্তার পরিমাণ নির্ণয় করতে হয়। তো চলো আমরা এটিকে লিপিবদ্ধ করছি। জুলাই 15 সাদমান এন্টারপ্রাইজ হিসাব, প্রাপ্ত বার্তা 1,000 টাকা এবং ব্যাংকের ঘরে যেহেতু চেক রয়েছে, ব্যাংকের ঘরে 30,000 টাকা। পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাই 18 স্বপ্নার নিকট থেকে
26,000 টাকার নিষ্পত্তিতে 25,500 টাকা পাওয়া গেল। এখানেও কিন্তু কি রয়েছে, বাট্টা রয়েছে। এই লেনদেনটি আমরা ডেবিট পাশে দেখাচ্ছি, কারণ আমরা এখানে চেক পেয়েছি জুলাই 18 স্বপ্না হিসাব, বাট্টার ঘরে 500 টাকা এবং নগদের ঘরে 25,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেনটি হচ্ছে জুলাই 25 তারিখ। ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় 11,000 টাকা বিক্রয় করেছি, তার মানে কি টাকা পেয়েছি, অর্থাৎ ডেবিট পাশে দেখাতে হবে। এই যে দেখো ডান পাশে জুলাই 25 অফিস সরঞ্জাম হিসাব 11,000 টাকা নগদের ঘরে। ব্যাংক থেকে উত্তোলন, এটিও একটি বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি, এটিকেও উভয় পাশে দেখাতে হবে। আমরা প্রথমে নগদের ডেবিট পাশে দেখাচ্ছি 31 তারিখ ব্যাংক হিসাব কন্ট্রা এন্ট্রি 1,000 টাকা নগদের ঘরে, এবং ক্রেডিট পাশে দেখাচ্ছি নগদান হিসাব কন্ট্রা এন্ট্রি 1,000 টাকা। তো শিক্ষার্থীরা, মাসের শেষ তারিখ 31 চলে আসছে, তার মানে কি আমাদের উদ্দীপকের সকল লেনদেনগুলো আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করে ফেলেছি। এবার কি করব, এবার আমরা ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করব। মনে আছে তো তোমাদের কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হয়? অর্থাৎ উভয় পাশকে যোগ করে আগে দেখতে হবে কোন পাশের যোগফল বড়। আর বাট্টার ক্ষেত্রে তো উদ্বৃত্ত নির্ণয় করতেই হবে না, উভয় পাশকে শুধুমাত্র যোগ করে দিলেই হবে। তো আমরা যোগ করে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কের ডেবিট পাশের যোগফল বড়। তাহলে কি দেখা যাচ্ছে, দেখো বাট্টার ঘরের যোগফল হচ্ছে 500 টাকা, ডেবিট পাশে নগদের ঘরের যোগফল 1,16,700 টাকা, ব্যাংকের ঘরের যোগফল 73,800 টাকা। এই যোগফলটাকে আমরা ক্রেডিট পাশে লিখছি, শুধুমাত্র বাট্টা ছাড়া। বাট্টার ঘরে আমরা 1,000 টাকা যোগফল লিখলাম, নগদের ঘরে 1,16,700 এবং ব্যাংকের ঘরে 73,800। এবার কি করব, এই যোগফল থেকে উপরোক্ত লেনদেনগুলোকে বিয়োগ করব। নগদ থেকে নগদের এই 1,16,700 থেকে 4,500 এবং 45,000 টাকা বিয়োগ করব, 73,800 থেকে 30,000 আর 1,000 অর্থাৎ 31,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করে আমরা উদ্বৃত্ত নির্ণয় করছি, এবং সেটি কি মাসের শেষ তারিখ। দেখো জুলাই 31 ব্যালেন্স সিডি 67,200 টাকা হচ্ছে নগদ উদ্বৃত্ত, আর ব্যাংক হচ্ছে 42,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্বৃত্তটিকে আবার পরবর্তী দিনে অর্থাৎ জুলাইয়ের পরের মাস কি আগস্ট মাস, আগস্টের 1 তারিখে বিপরীত পাশে, যেহেতু এই উদ্বৃত্তটি ক্রেডিট পাশে রয়েছে, আমরা ডেবিট পাশে দেখাবো ব্যালেন্স বিডি কে। আগস্ট 1 ব্যালেন্স বিডি হিসাবে দেখাচ্ছি নগদের ঘরে 67,200 এবং ব্যাংকের ঘরে 42,200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি করলাম, রাজশাহী বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019 অঙ্ক দুইটির সমাধান করে দিলাম। তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করবে। এবার আমরা ক্লাস প্রায় শেষ হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাবধানে থাকবে, ঘরে থাকবে, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবে না। যদি বিশেষ প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর কিছুক্ষণ পর পর সাবান দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড ধরে হাত ধৌত করবে। এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি উপভোগ করেছো, পাশাপাশি অন্যান্য যারা আমার ক্লাসটি উপভোগ করেছেন তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।